এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন, সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। ঠিক আছে। 1-2 প্রশ্ন, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল, উত্তর হবে ধনায়। এরপর 1-3, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লিবলিঙ্গ। 1-4, কোনো প্রাণী বা বস্তুর সংখ্যার বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বলে বচন। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 2-1, যে বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না, উত্তর হবে আলু যে মাটির নিচে হয় আর আলু গাছ থাকে মাটির ওপরে, যা দিয়ে কোনো কাজ করা হয় না, সে কথা বোকা কুমির, সে কথা জানতো না বোকা কুমির। নেক্সট প্রশ্ন আছে দেখে নাও, যে মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে মায়াতরু কবিতাটি কবি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2-3 প্রশ্ন, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল, উত্তর হবে চাঁদের লোভে। 2-4 প্রশ্ন, তরাই কি, উত্তর হবে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই। নেক্সট প্রশ্ন 2-5, একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও, উত্তর হবে মন্ত্রীমহল বা সদস্যবৃন্দ। নেক্সট প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করতে বলা হয়েছে, দেখে নাও উত্তর কী হবে। দেখো 2-6 উত্তর হবে কবি থেকে হবে মহিলা কবি এবং গুণবান থেকে হবে গুণবতী। নেক্সট প্রশ্ন আছে 2-7, একবচন কাকে বলে, উত্তর হবে দেখে নাও যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, মেয়েটি, বইখানা ইত্যাদি। নেক্সট প্রশ্ন আছে দেখো 3 নম্বরে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শোনো গো আমার ছোট্ট মেয়ে, বক্তাকে ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল, উত্তর হবে দেখে নাও উদ্ধৃতাংশটি ফণিমনসা ও বনের পরী গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশটির বক্তা হচ্ছে বনের পরী। ছোট্ট মেয়েটিকে সে বলেছিল, আমি কাছ থেকে সব স্বচক্ষে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়। নেক্সট প্রশ্ন 3-2, ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে, তাদের পালানোর কারণ কি, উত্তর দেখে নাও। এখানে ধনাই, আরজান আর কাফিলের কথা বলা হয়েছে। আরজানের ছোড়া মাটির তাল মৌচাকের কোণে লেগে বেশ কয়েকটা মৌমাছি তাদের দিকে তাড়া করেছিল, তাই তারা ঝোপের আড়ালে পালিয়েছিল। চারের দাগের প্রশ্ন বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে, উত্তর দেখে নাও। মেঘের খেলা দেখে কবির ছেলেবেলার অনেক কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় ঘরের কোণে অনেক লুকোচুরি খেলার কথা, মায়ের হাসি মুখের কথা, মেঘের গর্জনে ভয় পাওয়ার কথা, মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানের কথাও তার মনে পড়ে। ছোটোবেলায় শোনা রূপকথার গল্পের সুয়োরানী, দুয়োরানী, কঙ্কাবতীর কথা, প্রবল বৃষ্টিতে অন্ধকার হয়ে আসা ঘরে মিটমিটে প্রদীপের আলোয় দেয়ালের কালো কালো ছায়া দেখতে দেখতে চুপটি করে মায়ের মুখে গল্প শোনার কথাও মনে পড়েছে তার। নেক্সট প্রশ্ন 4-2, মায়াতুর কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন, উত্তর হবে দেখে নাও। কবিতায় গাছটি সময়ে সময়ে নিজের রূপ বদলাতে পারে। সন্ধ্যাবেলার তাকে
দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে নাচ জুড়েছে। আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের কথা মনে হতো। বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটা যেন জ্বর এসেছে। বৃষ্টির শেষে চাঁদ উঠলে মনে হতো সে যেন লক্ষ হীরের মাছ দিয়ে তৈরি মুকুট পরেছে। আবার সকাল হলে দেখা যেত মাছ নয়, এক রূপলি আলোর ঝলার পড়ে রয়েছে। ক্ষণে ক্ষণে চেহারা বদলের এই ক্ষমতার জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এখন দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে, গরমের ছুটি কেমন কাটিয়েছ তা জানিয়ে বন্ধুর কাছে একটা চিঠি লেখো। দেখো উত্তর। দেখো এখানে ভাইকে চিঠিটা লেখা হয়েছে, তো তোমরা কি করবে, এখানে স্নেহের পবিত্র আছে, তো এখানে তোমরা লিখবে প্রিয় পবিত্র। ঠিক আছে, তো প্রিয় পবিত্র, গতকাল তো চিঠি পেলাম। গরমের ছুটিটা তুই খুব আনন্দে কাটিয়েছিস জেনে খুব ভালো লাগলো। তুই জানতে চেয়েছিস আমার গরমের ছুটি কেমন কেটেছে, সে কথাই আজ চিঠিতে লিখছি। তুই তো জানিস এবার গরমের ছুটিতে আমি বাড়ি যেতে পারিনি, ছাত্রাবাসেও ছুটি পড়ে গিয়েছিল, তাই আমি শ্যামবাজারে মিলি মাসির বাড়িতে চলে গিয়েছিলাম। গত 20শে মে কলকাতায় কলেজ স্কোয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা। আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের দলের সকলকেই কঠিন অনুশীলন করতে হয়েছিল। সকাল বিকেল ক্লাবে ছুটতে হয়েছিল। এইভাবেই প্রায় ছুটিটা কেটে যায়। এখন অবশ্য একটু হলেও অবসর। প্রতিযোগিতা শেষ, আমি 3য় স্থান অধিকার করেছি। আজ এখানেই শেষ করছি। তুই ভালো থাকিস, মন দিয়ে পড়াশুনো করিস। আমার অনেক স্নেহ ও ভালোবাসা রইল তোর জন্য। ইতি তোর বন্ধু প্রণব। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অন্যান্য ভিডিওগুলি পেতে আমার প্লে লিস্ট বা আমার চ্যানেলের প্লে লিস্ট বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখতে পারো, সেখানে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।